নমস্কার, বনির সহচরী ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি একটি বিয়ে বাড়িতে এসেছি, তাই এখানে ভাবলাম চলুন আপনাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি। দেখুন বাড়িটা কত ভালো লাগছে, খুব সুন্দর সাজানো। এই বিয়ে বাড়িতে আমি আগেও দুবার এসেছি, কিন্তু প্রত্যেকবারই দেখি আগে যেটা দেখে যাই তার পরের বারে দেখি আবার অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। তাই জন্য আমি এক্সাইটেড থাকি এখানে যখন আসি। দেখুন কত ভালো লাগছে, বাড়িটা খুব সুন্দর সাজানো। ওরা গাড়ি পার্ক করে এবার চলে এসছে, চলুন ভেতরে যাই। আমরা যে ভেতরে যাচ্ছি পুরোটাই একদম ধীরে ধীরে আমরা দেখে দেখে যাচ্ছি, কারণ এত সুন্দর কারুকার্য করা জায়গাটা যে মনে হচ্ছে কিচ্ছু মিস করলে চলবে না, সব ভালো করে দেখে দেখে যাই। তো গরমকাল ছিল, ওই জন্য জায়গায় জায়গায় পাখা কুলার সব ব্যবস্থা ছিল, তো কোনো অসুবিধা হচ্ছিল না। তো বাড়িটা তো খুব সুন্দর, চলুন ধীরে ধীরে এবার ভেতরে যাই। আর ভেতরটাও না মানে এত ভালো লাগছে, যে সাইডটায় কারুকার্যটায় মানে সত্যি চোখ ধাঁধিয়ে যাচ্ছে যেন। এই দেখুন, এই গিফটটা নিয়ে দাঁড়িয়েছে। গিফটটা ভারী ছিল, তো কাঁধে নিয়ে নিয়েছে ওই জন্যে। তো একবার ও নিজে নিচ্ছে, একবার দাদাকে দিচ্ছে, আবার একবার বাবাকে দিচ্ছে। তোমরা নাও, আমি নিয়ে যেতে পারছি না। তো আমরা চলে এসেছি। তো আরও আমাদের সব জানাশোনা, ওরাও সব আসছে, আর কিছু লোক এসেও গেছে। চলুন এবার আমরা ধীরে ধীরে ভেতরে যাই। এই দেখুন, ও আর নিয়ে যেতে পারছে না, বাবাকে দিয়ে দিল। বাবা এবার তুমি না। তেমন আচ্ছা ঠিক আছে, গিফটটা নিয়ে একটা পোজ দাও, আমি একটা ছবিও তুলে নিই। চলুন, ছবি টবি তোলা হয়ে গেছে, এবার চলুন ভেতরের দিকে যাই। হ্যাঁ, এই যে দেখুন নিচে কার্পেট পাতা আছে, আগের বারে কিন্তু আলাদা ছিল। এবারে দেখছি চারদিকটা একটু গ্রিন গ্রিন, আর আগের বারে ছিল পিঙ্ক। তো এটাও খুব ভালো লাগছে। আর এখানে যখন আপনি এন্ট্রি করবেন, সেখানেই দেখবেন বিভিন্ন রকম স্ন্যাক্স নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমরা তো এখন প্রায় 8টা বাজে, তো আমরা চলে এসেছি, অনেকেই এসে গেছেন, আর এখনও অনেক বাকি আছে। তো আমি এসেই খুঁজছি যে আমার জানাশোনা কারা আছে, তো এসেই দেখতে পেলাম। তো ওনারা স্ন্যাক্স খাচ্ছেন যখন, তো আমি একটু পরে যাব, তাহলে আমি একটু এখানে বসে নিই, একটু জল টল খেয়ে নিই, খেয়ে তারপরে যাব ওনাদের সাথে দেখা করতে। তো এখানে আমরা একটা টেবিল নিয়ে নিয়েছি, নিয়ে চলুন আগে আমরা এই ভারী গিফটটা রাখি, রেখে আগে একটু জল খাই, কারণ সত্যি একটু গরম ছিল, তো জল খেতে ইচ্ছে করছে বারবার। দেখুন ওপরটা কত ভালো লাগছে, কত সুন্দরভাবে সাজানো এটা। তো জল খাওয়া হয়ে গেল, এবার আমরা বসতেই না সঙ্গে সঙ্গে সব স্ন্যাক্স নিয়ে চলে এসছে। এই যে দহি কাবাব, প্রথম আমরা একটু করে দহি কাবাব খেলাম, আর একটু কোল্ড ড্রিঙ্কস দিয়ে। তো এত কিছু ওখানে ছিল যে আমরা না, আমরা একটাতেই নিই, কারণ অত খাওয়া যাবে না। দহি কাবাবের পরে আবার একটা মাশরুম কাটলেট ছিল, ওটা খেলাম। তারপরে আবার ভেজিটেবল, আমি আবার পনিরও নিলাম, তারপরে আবার ভেজিটেবল কাবাব। তো সব একটু একটু করে নিলাম, কারণ অনেক কিছু জিনিস আছে। তারপরে ছোটো ছিল আবার একটু লস্যি নিয়ে নিল, বড়ও খাচ্ছে একটু একটু করে। তো আমি ওদের থেকে একটু একটু নিচ্ছি, আমি আর প্লেট নেব না, কারণ অনেক কিছুই একটু একটু খেতে খেতেই পেট খুব ভরে যায়। তো এরপর এসে গেছে আবার মাঞ্চুরিয়ান, ভেজ মাঞ্চুরিয়ান। তো এখানে মোটামুটি আমরা খেলাম, খেয়ে আবার চলে গেলাম ড্রিঙ্কসের দিকে। একটু মোহিতো খেলে ভালো লাগবে, তো ওখানে আবার একটু খেলাম, খেয়ে চলুন এবার আমরা একটু দেখি আরও যারা সব এসছে তাদের সাথে একটু দেখা করে নিই। হ্যাঁ, অনেকেই এসে গেছে, এখনও অনেক বাকি, আমরা ওয়েট করছি তাদের জন্যে। আর সবার সঙ্গে গল্প করছি, আবার মাঝে মাঝে এসে একটু করে ছবি তুলে যাচ্ছি, আর ভেতরটা ঘুরছি, যেখানে দেখছি বাহ এই জায়গাটা তো খুব সুন্দর, তো আমরা বসে আবার ছবি তুলছি। কখনো ছোটো ছেলেকে বলছি একটু ছবি তুলে দে, কখনো বড় ছেলেকে, কখনো আমি আবার ভিডিও করছি, কখনো ওরাও করছে। দেখুন কত ভালো লাগছে, খুব সুন্দর জায়গাটা। আর কারুকার্য তো সত্যি মোহিত করার মতো। তো এই দিকটা মোটামুটি ঘোরা হয়েছে, চলুন ওইখানে যে স্টলগুলো বসেছে ওখানে একবার দেখে আসি। এইদিকে আছে ফুচকা, আর এখানে আছে দই বড়া আর পাপড়ি চাট। আর এইদিকে আরও আছে, এইদিকে আছে এটা হচ্ছে আলু টিক্কি। আচ্ছা এইদিকে আছে পাও ভাজি।
আর এইদিকে আছে ধোসা। তো ওদের পাওভাজিটা খেতে ইচ্ছে করছে, যে ওরা প্রথমে পাওভাজি খাবে। তো ঠিক আছে, তোরা তাহলে পাওভাজি নি, আগে একটা নিয়ে খেয়ে দেখ, যদি ভালো লাগে তবেই খাবি। তো ওরা নিল, ওদের থেকে আমরাও একটু টেস্ট করলাম যে হ্যাঁ ভালোই বানিয়েছে। তো বলছি তোরা ওটা খা, আমরা দই বড়াটা খাই। তো আমরা দুটো নিলাম না, যে না একটাই নিই, একটাতেই আমরা দুজনে নিয়ে খেয়ে নেবো। তো আমরা একটাতেই দই বড়া, আর ওতেই দেখুন একটু পাপড়ি চাটও দিয়ে দিয়েছে। তো দুটো মিলিয়ে বেশ খুব ভালোই লাগলো খেতে। আর ওখানে একদম ঠান্ডা ঠান্ডা, গরমে একটু ঠান্ডা ঠান্ডা দই দিয়ে সত্যি ভালো লাগছিলো। আর দুজনে টেস্ট করে দেখলাম যে হ্যাঁ ভালো হয়েছে। তো কিন্তু আর খাবো না, একটাতেই দুজনে খেয়ে নিই, কারণ একটু একটু খেতে খেতে সত্যিই পেট অনেক ভরে যাচ্ছে। এদিকটাতে সব স্ন্যাক্সের আছে, দেখুন ওরা আবার একটা পাওভাজি নিয়ে নিয়েছে। এবার আমরা যাব ভেতরে, যেখানে ডিনার এর ব্যবস্থা হয়েছে। তো ডিনার আমরা এখন খাবো না, কিন্তু বাইরটায় না খুব গরম লাগছিল। তো আমরা হলো একটু ভেতরে যাই, এখানটায় খুব সুন্দর ঠান্ডা। আর চলুন আপনাদেরকে দেখাই ভেতরটা কত সুন্দর। একদম এখানে এখনও কেউ সেরকম আসেনি। তো আমরা এখানে একটু বসি, এখানটা খুব সুন্দর ঠান্ডা ছিল। আর দেখুন কত সুন্দরভাবে এটা সাজানো। তো আমরা বেশ কিছুক্ষণ এখানে বসেছি, একটু জিরিয়ে নেওয়া যাকে বলে। তো এখানে বসার পরে তারপরে আবার যাব বাইরে, কারণ আমাদের যত জানাশোনা আসছে সব বাইরেই বসছে। তো এখানে একটু বসে আমরা আবার চলে গেলাম বাইরে। তো বড় ছোটো ছেলে একটু একটু ঘুরছে, আর দেখুন কুলারের সামনে যত বক্সে গান বাজছে, তো স্পিকারে ও একটু একটু মাঝে মাঝে ডান্সও করে নিচ্ছে। তো আমরা এখানে একটু ঘুরে নেব, তারপরে আবার যাব যেখানে ডান্স হচ্ছে ওখানে। তো এখানে ঘুরতে ঘুরতেই আমার ভাবির সাথে এক ভাবির সাথে দেখা হলো। তো চলো একটু ছবি তুলি, আচ্ছা ঠিক আছে চলো। তো দুজনে মিলে গিয়ে একটু ছবি তুললাম। আমরা ওখানে উপরে উঠে ছবি তুলছি যখন, অন্য ভাবিরাও দেখতে পেয়েছে, তাদের সঙ্গেও আমরা বেশ কয়েকটা ছবি তুললাম। ছবি তুলে এবার আমরা চলে আসবো নিচে, কারণ নিচেই সবাই বসেছে। এই দেখুন যেখানে আমরা ছবি তুলছি ওরই পাশে চলছে ডিজে। আর ডিজেতে দেখুন এখানে এত ভালো একটা জিনিস দিয়েছে, যে পেছনের দিকে যে হলদি মেহেন্দি ওর যে সব প্রোগ্রামগুলো হয়েছিল মেয়ের, তো সেই প্রোগ্রামগুলোর সব ফটো দিচ্ছে। তো আমরা না এখানে ডান্সের আগে আমরা ওখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওটাই দেখছিলাম, দেখ কত ভালো লাগছে, দেখো ছবিগুলো কত সুন্দর উঠেছে। তো খুব ভালো লাগছিলো ওখানে। তো ডান্স তো হবেই, তার আগে আমরা আগে একটু ছবি দেখে নিই, তারপরে ডান্স হবে। তো এইদিকে সবাই আসার পরে সবাই স্ন্যাক্স নিয়ে নিচ্ছে, যে আগে একটু স্ন্যাক্স খেয়ে নিই, তারপরে ডান্সের দিকে যাব। তো এখানে আমরা সবাই ওয়েট করছি। তো একটু একটু করে যে ঘুরছি, তো মানে গরম ছিল, তো শুধু মনে হচ্ছে যেন একটু জল খাই। তো মাঝে মাঝে একটু একটু, মানে আমি এত জল কোনো দিনও খাইনি। মাঝে মাঝে একটু একটু করে ঘুরছি, আর আলাদা আলাদা যত সব শরবত ছিল আর অনেক সফট ড্রিঙ্কসও ছিল, সব একটু একটু করে খাচ্ছি। তো আর সত্যি সবগুলো এত ভালো বানিয়েছিল যে খেতে খুব ভালোই লাগছে, আর কোনো কিছু রিপিট করছি না। এবারে একটা খেলাম, এর পরের বারে আবার আলাদা একটা। তো এটা করতে করতে দেখুন আমি আবার ভেতরে চলে এসেছি, কারণ বাইরটা এত গরম লাগছিল। তো ভেতরে এসে তো ছেলে যে স্পিকার সব গান বাজছে, ও এসে আবার একটু ডান্সও করে নিচ্ছে। বললাম আমি ডান্সটা আমি জানি, ঠিক আছে একটু করে নে। তো ও একটু, ওর খুব মজা লাগছে, দেখুন ও তো এমনিতেই ডান্স করতে খুব ভালোবাসে ও। তো এখানে সেরকম অত বেশি লোক ছিল না, তো এই সুযোগটাও ছাড়লো না। তো এখানে দেখলাম ও একদম ভালোই একদম এনজয় করে ডান্স করলো। তো এখানে করার পরে তো আমরা আবার চলে গেলাম বাইরে। তো এখানে দেখুন সব কত সুন্দরভাবে সব স্যালাডগুলো সাজানো আছে। তো চলুন একটু বাইরে আবার একটু ঘুরে আসি, কারণ সবাই বলছে বর এসে গেছে। তো বাইরে গিয়ে দেখলাম যেনার এখানে ম্যাম আর স্যার আছেন, এনাদেরই মেয়ের বিয়ে। তো ওনাদের সাথেও আমরা ছবি তুললাম, ওনারাও দেখুন ছবি তুলছে। তো তারপর সবাই চলো বর এসে গেছে, আগে আমরা বর দেখে আসি। তো এখানে একটু আজকে ছবি তুলে, তো ভাবলাম যে না পরে এসে আবার ছবি তোলা যাবে, আগে বর দেখে চলে আসি। এই দেখুন বাজি ফাটছে, বর এসে গেছে। এখানে ঘোড়ার গাড়িতে করে বর আসে। আর এই দেখুন এখানে নিয়ম এরকম, যখন বর আসবে সবাই তার যত আত্মীয় স্বজন আছে তাদেরকে এরকম মালা পরিয়ে স্বাগত জানাতে হয়। তো এই দেখুন ওখানে সব নাচতে নাচতে বর তো ঘোড়ার গাড়িতে, আর তার যত আত্মীয় স্বজন বন্ধুবান্ধবরা সব নাচতে নাচতে গাড়িটাকে ধীরে ধীরে নিয়ে আসছে।
তো আমরাও ওখানে দাঁড়িয়ে আছি ওদের এন্ট্রির জন্যে। বর বেচারা শান্ত হয়ে বসে আছে, কারণ ও ডান্স করতে পারছে না। তো ওই সময়টা সব বরযাত্রীরাও আসছে, ওই জন্য ধীরে ধীরে গাড়ি পাস করতে হচ্ছে। আর এই যে এনারা সব প্রচুর ডান্স করেছেন, কিন্তু এখন এবার ক্লান্ত একটু, তো একটু রেস্ট নিয়ে জিরিয়ে আবার ডান্স করবেন। তো এইভাবেই দেখুন বর এসে গেছে একদম আমাদের কাছে। এবার এখানে বরকে নামিয়ে তারপরে ভেতরে নিয়ে যাবে। আর দেখুন না, এখানে এই যে নিব্বর যারা ছিল, বাপরে, তারাও এত এনজয় করছে, গানের তালে তালে ভালোই ডান্স করে যাচ্ছে। আর ওই দিন এত গরম ছিল, দেখুন সবাই ডান্স করছে আর ঘামও মুছে যাচ্ছে। এই দেখুন এবার ধীরে ধীরে সবাই ভেতরে যাচ্ছে। আর ওই যারা মালা নিয়ে দাঁড়িয়েছিল সবাইকে স্বাগত করে ভেতরে নিয়ে যাচ্ছে। এই দেখুন এখানে বর যে নেমে এলো, নেমে আসার পরে একদম ভেতরে যাবে না, প্রথমে একটা দুয়ার পূজা বলে হয়। এই যে এখানে যিনি দুয়ার পূজার জোগাড় হয়েছে, এখানে আগে দুয়ার পূজা হবে, তারপরে বর ভেতরে যাবে। তাই সবাই ধীরে ধীরে এসে এখানটায় আবার আমরা দাঁড়াচ্ছি যে দুয়ার পূজা দেখব, তারপরে আবার ভেতরে যাব। বর এসে গেছে, ওকে দেখুন মেয়ের ভাই নিয়ে এলো। এবার ও দুয়ার পূজার জন্য বসে যাবে, তারপর ভেতরে যাবে। দেখুন আমাদের ওখানে যেমন শালিরা মজাক করে সব রং পরায় ঠকানোর জন্যে, আর এখানে দেখছি ওরা বাড়ি থেকেও রং পরে আলতা পরে এসছে। তো এখানে সবাই বললো যে দুয়ার পূজা অনেকক্ষণ পর্যন্ত হয়, চলো আমরা ভেতরে চলে যাই। তো ওই জন্য না আমি আবার ভেতরে এসে আবার একটা যে না একটু খেতে হবে, কোনো একটা ড্রিঙ্কস নিয়ে আগে খেয়ে নিই। আবার আমরা একটু ড্রিঙ্কস খেলাম। তো এখানে দেখছি এবার দুয়ার পূজা হয়ে গেছে, আবার ও হচ্ছে বর এবার ভেতরে আসবে, কিন্তু শালিরা তো ছাড়বে না। তো ওখানেও দেখছি ওটা করছে। তো আমরা ভাবলাম যে না, অনেক প্রায় 11টা বেজে গেছে, তো ওইদিকে ওইসব হোক, আমরা এবার ডিনার করে নিই। তো স্ন্যাক্স খেয়ে তো পেট ভরে গেছে, ডিনারে আর তো পেট জায়গা নেই। তো আমি আর ছেলে আমরা দুজনে একটাতেই নিয়ে নেব, এত কিছু আইটেম যে একটু একটু করে নিচ্ছি। প্রথমেই ছিল জিরা রাইস, তারপরে ডাল, তারপরে পনির মহারানি। ওর পনিরটা খুব পছন্দ, তাই ও মা বেশি করে পনির নাও, একটু বেশি করে পনির নিয়েছি। তারপরে আছে এটা হচ্ছে মাটন মাশরুম, ও তো মাশরুম খায় না, তো আমি নিলাম। ঠিক আছে, আমি একটু টেস্ট করে দেখব। মালাই কোফতা আছে, ও তো ওইদিকে গেলই না, যে না নিতে হবে না, ওটা আমার ভালো লাগে না। তারপরে আবার কড়াই পনির, ওটা তো আমি পনির নিয়েছি, তো চলো এটা একটু নিই টেস্টের জন্য, আর ওটা বেশি নেব না। এটা আছে ছোলে, দেখুন না এতেই প্লেট পুরো ভরে গেছে। তারপরে আছে মিক্স ভেজ ভালো লাগে আমার খুব, তো মিক্স ভেজটা একটু নিয়ে নেব, ব্যাস এটাই, আর কিছু নিতে পারবো না। এদিকে আছে মাঞ্চুরিয়ান, চাউমিন, বিরিয়ানি, আর এদিকটা আছে পুরো চাইনিজ আর ইটালিয়ানেরও কিছু ডিশ ছিল, কিন্তু আমি আর কিছু নিলাম না, ছেলে চাইনিজ এসব নিয়েছে, তো আর নেব না। খাওয়া মোটামুটি আমাদের হয়ে গেছে, এবার একটু মিষ্টি খাই। মিষ্টিতে ছিল হালুয়া, মুগ ডালের হালুয়া, গোলাপ জামুন, আর এটা হচ্ছে শাহি টুকরা, আর শেষ পাতে তো আইসক্রিম থাকবেই। তো একটা জায়গায় আইসক্রিম নিয়ে সবাই একটু একটু খেলাম, খেয়ে তো না এবার একটু যে কোণে তাকে দেখে আসি, ও একদম রেডি, নিচে আসছে জয়মালার জন্যে। তো ওখানে ওপরে গিয়ে আমি একটু দেখা করে নিলাম ওর সাথে। ও ধীরে ধীরে আসছে, কারণ আমরা আর বিয়ে দেখতে পারবো না, কারণ প্রায় 12টা বেজে গেছে, কারণ পরের দিনে আবার স্কুল ডিউটি সব, তো ওই জন্যে ওখানেই ওর সঙ্গে দেখা করে আমরা চলে এলাম। দেখুন ছবিতে কত ভালো লাগছে সবাই। সত্যি সবাই মিলে খুব এনজয় করলাম, অনেকের সাথে দেখা হলো।
ভিডিও পছন্দ হলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। আর এরকম আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্যে। এই যে আমরা ঘরে পৌঁছে গেছি, অনেকটা রাত হয়ে গেছে। চলুন আজ তাহলে এই পর্যন্ত, আবার খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ।